Hey guys, welcome to my channel. আজকে আমি তোমাদের সাথে ভ্যালেন্টাইন্স ডে এর একটা টিউটোরিয়াল শেয়ার করব। আমি চেষ্টা করেছি আমার টিউটোরিয়ালটাকে খুবই সিম্পল রাখতে। আমি হচ্ছে একটা রেড লিপ থিম চুজ করেছি এবং সাথে টোটালি নুড আই, তোমরা দেখতেই পাচ্ছ। খুবই কম, অনলি 3টা আই শ্যাডো কালার ইউজ করে আমি আমার আজকে আই মেকআপটি কমপ্লিট করেছি উইথ এ উইংড আইলাইনার উইথ নো হার্শ লাইন। আর আমি আমার লিপসে একটা রেড লিপস্টিক ইউজ করেছি। আর আমি আমার প্রোডাক্টগুলোকে চেষ্টা করেছি যতটা সম্ভব রিজনেবল এবং বাংলাদেশে অ্যাভেলেবেল প্রোডাক্টগুলো ইউজ করতে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটিতে একটা বিগ থামস আপ দিতে ভুলবে না এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। আমি জ্যাকলিনের একটি ব্রাউন কালার আইব্রো পেন্সিল দিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি। এরপর আমি গোল্ডেন রোজের একটি কনসিলার স্টিক দিয়ে আমি আমার চোখের আই প্রাইমার হিসেবে ইউজ করব এবং আঙুল দিয়ে চেপে চেপে কনসিলারটি সেট করব। তোমরা চাইলে ব্রাশ ইউজ করতে পারো। আজকে আমি মেকআপ রেভেলেশনের আলট্রা ফ্ললেস প্যালেটটি ইউজ করব আমার আই মেকআপের জন্য। সেখান থেকে বানানা কালারের পেপার নামের একটি কালার নিয়ে আমি আমার কনসিলারটি সেট করব একটি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। কনসিলারটি সেট হয়ে গেলে আমি একটি লাইট ব্রাউন কালার ইউজ করব, যেটার নাম হচ্ছে স্মাজ। সেটা দিয়ে আমি আমার ক্রিজটাকে ডিফাইন করব, কিন্তু ভালো করে ব্লেন্ড করব যাতে আমার কোনো ধরনের কোনো হার্শ লাইন না থাকে। আজকে আমি তেমন একটি ডিফাইন ক্রিজ চাচ্ছি না, আমি একটু নিউড টাইপ একটি আই মেকআপ করতে চাচ্ছি। এরপরে আরও একটু ডার্ক চকলেট ব্রাউনি কালার, যেটার নাম হচ্ছে পিওর চকলেট, এরকম একটি কালার নিয়ে আমি আমার ক্রিজের বাইরের দিকে আরও বেশি করে ডিফাইন করব এবং বাইরের থেকে ভিতরের দিকে ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ব্লেন্ড করতে থাকবো এবং ভালো করে ব্লেন্ড করব সব কালারগুলো যাতে আমার ক্রিজে কোনো হার্শ লাইন না থাকে। এরপর আমি হোয়াইট শিমারি একটি কালার নিয়ে, যেটার নাম হচ্ছে অ্যাঞ্জেল, সেটা নিয়ে আমি আমার ইনার কর্নারকে হাইলাইট করব। ইনার কর্নার হাইলাইট হয়ে গেলে আমি মিস্টার অ্যান্ড মিসেসের একটি ওয়াটারপ্রুফ আই পেন্সিল দিয়ে আমি আমার ওয়াটার লাইনকে ড্র করব। ওয়াটার লাইন ড্র করলে আমাদের মাস্কারা এবং উইংড আইলাইনারটাকে আরও খুব সুন্দর করে ডিফাইন করা হবে। আজকে আমি উইং লাইনার করার জন্য ফার্মাসির একটি ওয়াটারপ্রুফ আইলাইনার ইউজ করছি। আইলাইনারটি খুবই ভালো, তোমরা ইউজ করে দেখতে পারো। উইং আইলাইনার ইউজ করার সময় মাথায় রাখতে হবে যাতে প্রথমে আমরা উইংটাকে ড্র করে নিই, দেন আমরা ছোট ছোট স্ট্রোকের সাহায্যে ওই উইংটাকে আমরা ফিল আপ করবো এবং কখনোই আমরা তাড়াহুড়া করবো না এবং ছোট ছোট স্ট্রোক ইউজ করব, না হলে উইং দুইটা বাঁকা হয়ে যাবে এবং সমান হবে না। আমি আস্তে আস্তে সময় নিয়ে নিয়ে আমি আমার উইং লাইনারটাকে ড্র করছি। তোমরা চাইলে আরও মোটা করতে পারো, আরও লম্বা করতে পারো। আমার এভাবে পছন্দ, এই জন্য আমি এভাবে ড্র করলাম আজকে। তারপর আমি একটা আইল্যাশ কার্লার দিয়ে আমি আমার ল্যাশগুলোকে কার্ল করে নিব। আজকে আমি এলফের ভলিউমাইজিং একটি মাস্কারা ইউজ করছি। মাস্কারা ইউজ করার পরে আমি মেবিলিনের প্রাইমার দিয়ে আমি আমার মুখকে প্রাইম করে নিব। আজকে ফাউন্ডেশন হিসেবে আমি মেবিলিন ড্রিম ম্যাট মুজ ইউজ করব। আমার স্কিন অয়েলি, এই জন্য আমি ম্যাট ফাউন্ডেশন প্রিফার করি। তোমরা তোমাদের স্কিন অনুযায়ী ইউজ করে নেবে। এরপর আমি একটি ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে চেপে চেপে সুন্দর করে ফাউন্ডেশনটি আমার স্কিনে সেট করব। ভেজা বিউটি ব্লেন্ডার ইউজ না করলে যেটা হবে, অনেক ফাউন্ডেশন এবং অনেক প্রোডাক্ট ওয়েস্ট হবে। তোমরা চলে ব্রাশ ইউজ করতে পারো। আস্তে আস্তে চেপে চেপে সুন্দর করে ফাউন্ডেশন সেট করব এবং নেক এরিয়া যাতে কখনোই বাদ না যায় সেদিকে খেয়াল রাখবো। এরপর আমি সেম গোল্ডেন রোজের কনসিলারটা আমি আমার আন্ডার আই এরিয়াতে লাগাবো ট্রায়াঙ্গেল শেপে। এটা আসলে আজকে আমার হাইলাইটার হিসেবে কাজ করবে। আমি যেসব দিককে হাইলাইটিং করতে পছন্দ করি, আমি আমার আন্ডার আই, কপাল এবং নোজ সেসব এরিয়াতে কনসিলারটি লাগাবো। এরপর সেম বিউটি ব্লেন্ডার দিয়ে, ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি চেপে চেপে হালকা হাতে আস্তে আস্তে কনসিলারটি সেট করব। কনসিলার সেট করার সময় কখনোই তাড়াহুড়ো করবে না, খুবই আস্তে আস্তে চেপে চেপে করবে, কোনো ঘষাঘষি করবে না, তাহলে তোমার কনসিলারটি সেটে যাবে। আজকে আমি কোনো ক্রিম কন্ট্রোলিং ইউজ করব না, অ্যাজ আমি কোনো স্ট্রং কন্ট্রোলিং চাচ্ছি না। আমি আস্তে আস্তে সময় নিয়ে নিয়ে আমার কনসিলারটি সেট করছি।
এরপরে কনসিলারটি আন্ডার আই কনসিলারটি সেট করার জন্য আমি আজকে এলফের এইচডি আন্ডার আই পাউডার ইউজ করব। একটি ব্রাশের সাহায্যে পাউডারটি আমি যেসব জায়গায় কনসিলার লাগিয়েছি সেসব জায়গায় লাগিয়ে কনসিলারটি সেট করব। এটা কোনো শিমারি কোনো পাউডার না, জাস্ট ম্যাট একটা পাউডার এবং আমার কনসিলার সেট করতে সাহায্য করে। আর গোল্ডেন রোজে এই কনসিলারটি টোটালি কেকি না, খুবই ভালো। আজকে আমি ব্রঞ্জারের জন্য লা ফেমের ব্লাশ ডুও প্যালেট ইউজ করব, যেটার নাম্বার হচ্ছে 04। আমি আমার সব প্রোডাক্টের ডেসক্রিপশন ডিটেলস দিয়ে দিব আমার ডেসক্রিপশন বলে, তোমরা দেখতে ভুলবে না। তা আমি একটি ব্রোঞ্জিং ব্রাশের সাহায্যে আমি আমার যেসব এরিয়াগুলোকে কন্ট্রোলিং করতে চাচ্ছি সেগুলোতে আমার ব্রঞ্জার লাগাবো। গালের দুই পাশে, জ লাইনে এবং কপালে আমি জেনারেলি ব্রঞ্জ করতে পছন্দ করি। আর আমি কোনো ধরনের আজকে শিমারি ব্রঞ্জার ইউজ করছি না, ইভেন ব্লাশও আমি শিমারি পছন্দ করছি না আজকে। আমি ম্যাট চাচ্ছি যাতে আমি সকালবেলা সারাদিনই এটা এই মেকআপে থাকতে পারি। এবং খুব ভালো করে ব্রঞ্জার ব্লেন্ড করে নেবে, নাহলে হার্শ দেখাবে। এরপর ছোট একটি ব্রাশের সাহায্যে আমি আমার নোজ এরিয়াকে কন্ট্রোল করব সেম ব্রঞ্জার দিয়ে। হালকা হালকা করে প্রোডাক্ট নিয়ে, একেবারে একসাথে বেশি প্রোডাক্ট নেব না, কম কম প্রোডাক্ট নিয়ে আমি আমার নোজ এরিয়াকে কন্ট্রোল করব। এবং সেম ব্লেন্ডারটির সাহায্যে ব্রঞ্জার ব্রাশের সাহায্যে আমি আমার নোজটাকে আরও ব্লেন্ড করে নেব। এরপর সেম প্যালেটের ডুও প্যালেটের ব্লাশটাকে আমি আজকে ব্লাশ হিসেবে ইউজ করব। এটা একটা পিঙ্কিশ একটা শেড, ম্যাট এবং খুবই ভালো। লা ফেমের ব্লাশের যে ডুও সেটগুলো সেগুলো তোমরা কিনে দেখতে পারো, সেটগুলো খুবই ভালো এবং খুবই রিজনেবল। আজকে আমি হাইলাইটার হিসেবে একটা আইশ্যাডো ইউজ করব। আসলে বাংলাদেশে অ্যাভেলেবেল প্রোডাক্টের যেসব হাইলাইটার আছে সেগুলোর কোনো হাইলাইটার আমার কাছে তেমন নেই, এজন্য হচ্ছে আমি একটি আইশ্যাডো ইউজ করার চিন্তা করেছি। এবং এটা বাংলাদেশে সবখানে পাওয়া যায় একটা আইশ্যাডো, যেটা 20 to 25 টাকা রাউন্ড নন ব্র্যান্ডেড আইশ্যাডো। সেখান থেকে শিমারি হোয়াইট, একটা গ্রিনিশ হোয়াইট টাইপের একটা কালার নিয়ে আমি আমার হাইলাইটেড এরিয়াগুলোকে হাইলাইট করব। হাইলাইট শেষ হয়ে গেলে আমি এখন আমার লিপে চলে যাব। আজকে আমি জর্দানার সুপার রেড একটি লিপ পেন্সিল দিয়ে আমার লিপটাকে ড্র করব। আমি আজকে একটা খুবই সুন্দর উজ্জ্বল রেড চাচ্ছিলাম, যেটা অরেঞ্জই না, টোটাল পিওর রেড। এবং আমি পরে লিপটা ড্র করার পরে চিন্তা করলাম যে এই লিপ পেন্সিল দিয়ে আমি হচ্ছে আজকে আমার লিপস্টিকের কাজ করব। আর জর্দানার লিপ পেন্সিলগুলো ম্যাট অ্যান্ড ফেটে ফেটে যায় না এবং একটা সুন্দর একটা ফিনিশ দেয়। সো তোমরা এটাকে লিপ পেন্সিল হিসেবে, লিপস্টিক হিসেবে ইউজ করতে পারো। তো এই ছিল আজকে আমার সিম্পল ইজি ভ্যালেন্টাইন্স লুক। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই এটা ট্রাই করে দেখবে, আর যদি ট্রাই করো তো আমাকে ইনবক্স করতে একদমই ভুলবে না। সো ভালো থেকো, টাটা।